আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাতে যাচ্ছি হোয়াটসঅ্যাপ নিয়ে সারা বিশ্ব যেভাবে উদ্বিগ্ন হয়ে আছে এর মূল কারণ এবং এটার ভবিষ্যৎ এবং এটার বর্তমান নিয়ে এইসব নিয়ে আজকে আলোচনা করব। আমি কাজী এমনি মোর্শেদ, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন যে $19 বিলিয়ন দিয়ে 2014 সালে ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। তো সেই হিসাবে কিন্তু ফেসবুকের একটি প্রতিষ্ঠান হলো, একটি কোম্পানি হলো আর কি হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপের যে রিসেন্ট যে এগ্রিমেন্টটা অর্থাৎ প্রাইভেসি পলিসির যে এগ্রিমেন্টে এসছে সেটি নিয়ে কিন্তু পুরো বিশ্ব উদ্বিগ্ন এবং এটা নিয়ে আর কি অনেক রিউমার ছড়াচ্ছে, আবার অনেকেই অনেক কথাই বলছেন। তো এইটা নিয়ে আজকে বিশ্লেষণ করব আপনাদের সবার সঙ্গে। সম্প্রতি হোয়াটসঅ্যাপ যে এগ্রিমেন্টটি এনেছে অর্থাৎ প্রাইভেসি পলিসির যে এগ্রিমেন্টটি এসছে সেটিতে যেটি বলা হয়েছে সেটি হলো আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ব্যক্তিগত আরও অনেক তথ্য, যেমন ধরুন আপনার কোন আইপি অ্যাড্রেস ইউজ করছেন বা ব্যবহার করছেন এবং ব্যবসায়িক যে লেনদেন হয় এসব ধরনের কিছু তথ্য তারা এটাতে ইনক্লুড করেছে। অর্থাৎ এসব ডাটাগুলো আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপকে দিতে হবে। মানে আপনি যদি এটি না দেন তাহলে 4 ফেব্রুয়ারি 2021 থেকে আপনি এটি আর ব্যবহার করতে পারবেন না, এমন একটি বিবৃতি অর্থাৎ এমন একটি প্রাইভেসি পলিসি তারা নিয়ে এসছে। তো এটা নিয়ে অনেকের কাছে অনেক খটকা লাগলো। হোয়াটসঅ্যাপ সব সময় বলে আসছে যে তারা কিন্তু ইন টু ইন এনক্রিপ্টেড, অর্থাৎ হলো কোনো তথ্য, গ্রাহকের কোনো তথ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ দেখতে পাবে না। অর্থাৎ হোয়াটসঅ্যাপের যে কর্তৃপক্ষ ওই ডাটাতে অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ সেটি ইন টু ইন এনক্রিপশন। এই প্রাইভেসি পলিসির জন্য অর্থাৎ এই সিকিউরিটির জন্য কিন্তু প্রায় 200 কোটি মানুষ এই অ্যাপসটি ইউজ করেছিল। সম্প্রতিকালে যে বিবৃতিটা দিয়েছে সেটির জন্য কিন্তু অনেক ইউজার তারা হারিয়ে ফেলেছে অলরেডি। যেহেতু ফেসবুকের একটি কোম্পানি হলো হোয়াটসঅ্যাপ, সেই হিসাবে হোয়াটসঅ্যাপেরকে বাধ্য করা হয়েছে ফেসবুকের এই ডাটাগুলো দেওয়ার জন্য। অর্থাৎ ফেসবুক এই ডাটাগুলো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে যে ফেসবুক ইউজারগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের মার্কেটিংয়ে ক্যাম্পেইনে তারা এসব ডাটাগুলো তারা সেল করবে। অর্থাৎ এসব ডাটাগুলো দিয়েই আর কি তারা তাদের বুস্টিং বলেন বা যে মার্কেটিং ক্যাম্পেইনগুলো বলেন সেগুলো চালাবে। যেমন ধরুন আপনি যদি ফেসবুকে কোনো একটা কিছু সার্চ করেন, অর্থাৎ আপনি যদি একটা সাপোজ একটা হেডফোন আপনি দেখলেন যে ফেসবুকে এটার জন্য আপনি সার্চ করছেন, অথবা যেটি হোক হোয়াটসঅ্যাপে আপনি লেনদেন করেছেন, কারোর সাথে মেসেজে আদান প্রদান করেছেন যে আপনি একটা হেডফোন কিনতে চান, এই ধরনের রিলেটেড কোনো ওয়ার্ড যদি তারা পায় তারা কিন্তু এই ডাটাটা ফেসবুককে দিয়ে দিবে। অর্থাৎ ফেসবুক এই ডাটাটা পেয়ে সেটি করবে কি, তার কাছে হেডফোনের অর্থাৎ যিনি আর কি হেডফোনটা বেশি সার্চ করছেন ওনাকে বারবার ওইসব ধরনের অ্যাড দেখাবে। তো এভাবে করে তাদের বিজনেসটা আরও অনেক ভালো হবে। তো এটা নিয়ে অনেকে সংখ্যায় আছে, আবার অনেকে এটাকে কোনো ব্যাপারই মনে করছেন না। বিশেষ করে আমি যেটা মনে করি যে আমার ব্যক্তিগত তথ্যই সবচেয়ে বড় কিছু, কারণ আমি যে কোনো মূল্যেই আমার ব্যক্তিগত তথ্য অর্থাৎ আমার প্রাইভেসিটা আমি মেনটেন করে যাব। তো সেক্ষেত্রে আমার কাছে অল্টারনেটিভ যেটি মনে হয়েছে সেটি হলো সিগন্যালের মতো একটি অ্যাপ এসছে। এটি অনেক আগে থেকে ছিল আসলে, কিন্তু এটি সম্প্রতিকালে একদম টপ ডাউনলোড হিসাবে প্লে স্টোরেও আপনি দেখতে পাবেন। এছাড়াও রয়েছে টেলিগ্রাম অ্যাপ। টেলিগ্রাম অ্যাপটিও কিন্তু আসলে খুবই জনপ্রিয় অনেক আগে থেকেই। এটাও কিন্তু ইন টু ইন এনক্রিপ্টেড। টেলিগ্রাম এবং হলো সিগন্যাল, এই দুটো অ্যাপের মধ্যে এখন কম্পিটিশন চলছে এবং হোয়াটসঅ্যাপ একটু নিচে পড়ে আছে। হোয়াটসঅ্যাপ কিন্তু এই অ্যাপসগুলো অর্থাৎ টেলিগ্রাম এবং সিগন্যালের খুব পরেই আছে। এছাড়াও ডাটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের মতে অর্থাৎ সেন্সর টাওয়ারের মতে সিগন্যাল 2,46,000 বার কিন্তু এর আগে ডাউনলোড করা ছিল, কিন্তু এই হিডিকটা পড়ার পরে অর্থাৎ হোয়াটসঅ্যাপের এই প্রাইভেসি পলিসি আপডেট করার পরে কিন্তু সেটি দাঁড়িয়েছে প্রায় 80 লক্ষের বেশি। তো এটা কিন্তু অনেক বেশি একটা নাম্বার। তো একটা অ্যাপস সিগন্যালের মতো একটা অ্যাপস যেটি মাত্র 2 লক্ষ বা 3 লক্ষ ডাউনলোড ছিল সেটি কিন্তু একদম পুরোপুরি একদম 1 কোটির কাছাকাছি চলে গিয়েছে। তো এটা আসলে খুবই একটা মানে আমূল পরিবর্তন বলবো আমি। আর সবচেয়ে বেশি ডাউনলোড যেটি হয়েছে সেটি হলো টেলিগ্রাম এবং 1 সপ্তাহের মধ্যে এটি ডাউনলোড হয়েছে প্রায় 45 লক্ষ। তো এটাও কিন্তু অনেক বেশি। টেলিগ্রাম থেকে এখন কিন্তু আর কি সিগন্যাল এখনও পিছিয়ে আছে, যদিও টেলিগ্রামের নাম আমি অনেক আগে শুনেছি, বাট আমি কোনোটা ইউজ করতাম না। আমি শুধুমাত্র সিগন্যালটা ইনস্টল করেছি। তো আমি আসলে চাই না যে কোনো প্রাইভেসি আমার নষ্ট হোক কোনো একটা অ্যাপসের কারণে, অর্থাৎ কোনো একটা ছোট্ট একটা অ্যাপসের কারণে আমার অনেক প্রাইভেসি অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি সেটা চাইবো না এবং আপনারাও নিশ্চয়ই চাইবেন না। বিশ্লেষকরা মনে করছেন হোয়াটসঅ্যাপের যে প্রাইভেসি পলিসি গ্রাহকদের যদি কোনো বেনিফিশিয়ারি কিছু নিয়ে আসে তাহলেই ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু ফেসবুক অর্থাৎ হোয়াটসঅ্যাপ কিন্তু ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন হবেন। এলন মাস্কও কিন্তু আজকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন টুইটারে
সেটি হলো যে ইউজ সিগন্যাল। তার মানে বোঝা গেল যে এলন মাস্ক কিন্তু আসলে সিগন্যাল ইউজ করতে চাচ্ছেন এবং করছেন। এদিকে হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক চিন্তাভাবনায় আছে তাদের বিজনেস কি লস হয়ে যায় কিনা এই ধরনের কিছু, সেই জন্য তারা অনেক ধরনের স্ট্যাটাস দিয়ে রেখেছে যে তাদের প্রাইভেসি বা যে নিয়মকানুনগুলো ছিল সবই আছে, এবং তারা বলছে যে আপনি যদি 4 ফেব্রুয়ারি 2021-এর মধ্যে এটি অ্যাকসেপ্ট না করেন তাহলে কোনো গ্রাহকেরই আর কি অ্যাকাউন্ট ডিলিট হবে না। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এসব ধরনের যে অ্যাপসগুলো আছে এগুলো কিন্তু ভবিষ্যতেও এরকম সমস্যায় পড়তে পারে। হোয়াটসঅ্যাপের মতো একটা পপুলার অ্যাপ যদি এই ধরনের একটা সম্মুখীন অর্থাৎ আনইনস্টল করে দেয় সবাই, এই ধরনের একটা হিড়িক পড়ে গিয়েছে। তো এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু বড় বড় টেক কোম্পানিগুলোর জন্য খুবই খারাপ জিনিস একটা। তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার বিশ্লেষণ এবং আমার যদি চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নতুন নতুন ভিডিও আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।